আজ রবিবার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কার্যালয়ের সামনে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান। সুকান্ত বাবুর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব। শ্রদ্ধা ও স্মরণের মাধ্যমে মহান নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও অবদানকে স্মরণ করা হয়। এছাড়াও বালুরঘাটের সাংসদ তথা উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বর্তমানে রাজ্যের কয়েকটি বিষয় নিয়েও সাংবাদিকদের মুখোমুখি হন। সব আপনার মুখ আসবে না। भारत माता की भारत माता की श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, श्यामाप्रसाद मुखर्जी अमर रहे। भारत माता की भारत माता की श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, श्यामाप्रसाদের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দিন শ্যামাপ্রসাদের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে এই মুহূর্তে আমাদের সাথে সেরকম কারোর সাথে সেরকম কথা হয়নি। উনি তৃণমূল কংগ্রেসে গেছেন, এর আগেই গেছে বিজেপি এমএলএ হিসেবে, এবং এখন উনি কি ভাবছেন ওনার বিষয়। ঝাড়গ্রামে হাসপাতালে খাবারের মানদের তৃণমূলের তৃণমূল মন্ত্রী দিব্যা হাসদা সব হাসপাতালে একই রকম ছবি দেখা যায়। এবার মন্ত্রী দিব্যা হাসদার মতো তৃণমূলের অনেক বিধায়কই বুঝতে পারছে যে সরকারটা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে সরকারের বিরুদ্ধে কথা না বললে তারাও কেলানি খেতে পারে, সরকারের যা অবস্থা হয়ে গেছে। সেই জন্য একটু জনগণকে খুশি করার জন্য এই ধরনের কথা বলছেন। নাটকে যাত্রায় বিবেক থাকে, বিবেকের মতো মাঝে মাঝে উঠে পাঠ দিয়ে চলে যাচ্ছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা। যদি সরকারের পদ্ধতির বিরুদ্ধে যে সিস্টেম, এটা তো নয় যে বীরবা হাসদার ওখানে শুধু ঝাড়গ্রামে খাবার খারাপ, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে হসপিটালে খাবার খারাপ, তার মানে কি সিস্টেমটা গন্ডগোল, সিস্টেমটা খারাপ। তো সেই সিস্টেমের বিরুদ্ধে যদি লড়তে হয় ওখানে বসে লড়া যাবে না। এবারে আসুন লড়ুন। ভাঙ্গর কলেজে মনোজিৎ মন্ডল হুগলিতে নৈতিকভাবে কাজ নিয়োগ বা ভাঙ্গর ছাত্রদেরকে কলেজে অস্থায়ী কমিটিতে চাকরি দেওয়া হচ্ছে তৃণমূলের নেতাদের সুপারিশে। দিকে দিকে এক উদাহরণ সব জায়গাতে তাই। আপনি বিশ্ববিদ্যালয়গুলো দেখুন না, লাস্ট এই 10-11-12 বছরে তৃণমূল কংগ্রেসের সমস্ত ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ে ক্যাজুয়াল স্টাফ হিসেবে ঢুকেছে, কলেজে ঢুকেছে, বিভিন্ন সরকারি দপ্তরে ঢুকেছে, তাদেরকে সরকারি কর্মী বানিয়ে ভোটের সময় ব্যবহার করা হয়। এই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। যদিও এই ক্যাজুয়াল স্টাফদের নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ব্যবহার করা উচিত না। কখনো কখনো আইপ্যাকের টিমকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কখনো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বা নেতার বাড়ির ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এসডি অফিসে, বিডি অফিসে, ক্যাজুয়াল স্টাফ হিসেবে। সেই জন্য যা করে খাবে, লুটে ফুটে খাবে, শুধু তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকেরাই পাবে, অন্য বাংলার জনতা অন্য কিছু পাবে না। আমাদেরকে ওই 1000 টাকা 1500 টাকা যা দেবে দিয়ে ওইটুকুতেই স্তব্ধ থাকবে। বেআইনি ভাবে হচ্ছে, সম্পূর্ণভাবে বেআইনি ভাবে হচ্ছে। যেভাবে নিয়ম কানুন অনুসারে হওয়া উচিত সেইভাবে কিছুই হচ্ছে না। অ্যাডভার্টাইজ দিয়ে দেয়, নিজেদের ইচ্ছা মতো বোর্ড তৈরি করে সেই বোর্ড নিয়ে নিচ্ছে অস্থায়ী কর্মী। আমাদের পাশে জেলা রায়গঞ্জে দিতে পারেনি, তাকে মুক্তি দিয়ে আজকে আবার নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ আমার ধর্ষণে হুমকি দিচ্ছে এবং পুলিশের তৎপরতা শুরু হয়েছে। বিজেপিকে বারবার এইভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যদি পুলিশ কাউকে গ্রেপ্তার করে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিতে না পারে এবং তাকে ছেড়ে দেয়, কিন্তু চরম অপদার্থতা। এর থেকে বড় অপদার্থতা আর কোথায় নিদর্শন কোথায় হতে পারে? এই যে চরম অপদার্থ পুলিশ, এবং সেই পুলিশ বারবার বিজেপির কর্মীদেরকে এভাবে অ্যারেস্ট করছে। যদি কেউ কাউকে ধমকি দেয় বা কাউকে ধর্ষণ করে, ধর্ষণ করলে তো তার একটা প্রমাণ থাকবে রে ভাই। তার ধর্ষণের যে মেডিকেল টেস্ট করানো উচিত, সেই মেডিকেল টেস্ট করাতে হবে মহিলাকে নিয়ে গিয়ে, তার জবানবন্দি দিতে হবে। এই বিষয়গুলো না করিয়ে বারবার বিজেপি কর্মী বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটা অনৈতিক বলে আমার মনে হয় এবং জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।